পৃথিবীর প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদেরকে একটু গল্প বলি, তারপরে আয়াতের অনুবাদ করছি, একটু সবর করেন। পরে আবার কেন না যে আজকে কি ওয়াজ করে গেল, কিছু বুঝি নাই। কিছু না বুঝলেও শুনেন। পৃথিবীতে কিয়ামতের আগে, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন যুবকরা, পৃথিবীতে কিয়ামতের আগে বড় বড় 11টি বিষয় সংঘটিত হবে। কয়টা? এই 11টাকে বলা হয় আশরাতুস সাআতিল কুবরা। এই 11টা আলামতকে বলা হয় কিয়ামতের বড় বড় আলামত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে দেখলেন, আমরা যেমন এখানে বসে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আমার পরে আরেকজন বক্তা আসবে, উনি ওয়াজ করছে, আপনারা শুনবেন, আমার আগেও ওয়াজ করেছে, উনারা ওয়াজ করেছে, আপনারা শুনছেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম বসে পরস্পর আলোচনা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে জিজ্ঞেস করলেন, মা তাতাযাকার ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কিসের আলোচনা করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। কোরআনের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, হাদিসের পাতা উল্টালে খালি কিয়ামতের কথা, আপনার মজলিসে বসলে খালি কিয়ামতের কথা। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী, আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাহা লাং তাকুমা, আমার উম্মতেরা শোনো, পৃথিবীতে কিয়ামত হতেই পারে না। আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না, আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও আশরা আয়াতিন, যতক্ষণ পর্যন্ত তোমরা, এই হাদিস আমরা 10টা বিষয়ের কথা পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতেই পারেন না, আল্লাহ চন্দ্র ধ্বংস করতেই পারেন না, আল্লাহ সূর্য ধ্বংস করতেই পারেন না। কতক্ষণ? হাত্তা তারাও আশরা আয়াত, যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা নিদর্শন না দেখবে। এই হাদিসে পাইলাম আমরা 10টার কথা, অন্য হাদিসে পাওয়া যায় আরেকটা, ওটার নাম হলো মাহদি। ইমাম মাহদি দুনিয়াতে আসবেন, আর এই হাদিসে পাওয়া যায় 10টা। এই 10 আর 1 11, এই 11টা বিশাল বিশাল কাহিনী। যেমন বাংলাদেশ থেকে হাসিনা পলাইছে, এটা একটা বিশাল কাহিনী। আওয়ামী লীগের মানুষ ল্যাংটা করে বাইর করে দিয়েছে দেশ থেকে, এটা একটা বিশাল বাহিনী, এটা একটা বিশাল কাহিনী। তালেবানে আফগানিস্তানে আমেরিকাকে পরাজিত করেছে, এটা একটা বিশাল বাহিনী। সিরিয়ার মুজাহিদরা বিজয় লাভ করেছে, এটা একটা বিশাল কাহিনী। ঠিক তেমনিভাবে পৃথিবীতে কিয়ামতের চূড়ান্ত সময় যখন ঘনিয়ে আসবে, পৃথিবী যখন ধ্বংসের একদম শেষ পর্যন্ত চলে আসবে, পৃথিবী যখন তার বয়স পেরিয়ে একদম শেষ সীমায় চলে আসবে, পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে 11টা। পৃথিবীতে বড় বড় ঘটনা ঘটবে কয়টা? বলেন না কয়টা? এই 11টা বিষয়ের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়, সেটা হলো খুরুজুদ দাজ্জাল। খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে, মানুষ দাজ্জালি ফিতনার মোকাবেলা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা ভয় প্রদর্শন করেছেন, দাজ্জালের ব্যাপারে আমাদেরকে এতটা সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে, দাজ্জালের ফিতনা এত বেশি ম্যাজিক হবে, এত বেশি ক্যারিশমাটিক হবে যে দাজ্জাল এমন ভয়াবহ ফিতনা নিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার উম্মতেরা শুনো, মা মিন নবিয়িন, দুনিয়াতে এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মাকে একটা ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সেই ফিতনা মূসা তার উম্মাকে সতর্ক করেছেন, ঈসা তার উম্মাকে সতর্ক করেছেন, ইব্রাহিম তার উম্মাকে সতর্ক করেছেন, সুলাইমান তার উম্মাকে সতর্ক করেছেন, দাউদ তার উম্মাকে সতর্ক করেছেন। সেই ফিতনা কি? আল আওয়ারাদ দাজ্জাল। সেই ফিতনা হলো কানা দাজ্জালের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, শুনো, ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, দাজ্জালের ডান চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কি কানা? আর আসতে বলেন, আমাদের আল্লাহ কি কানা? তাহলে যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? বলেন, যে কানা সে কখনো আমাদের রব হতে পারে? দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সতর্ক করেছেন, ইন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম, যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, ফা আনা হাজিজ,
তোরা চিন্তা করা লাগবে না, দাজ্জালের মোকাবেলা আমি করব। ও ইল্লা, আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দুনিয়াতে দাজ্জাল আসে, ফাকুল্লুম রিইম মুসলিম হাজিজ লি আনফুসিকুম, ও আমার ইমানদার উম্মত, তোমরা প্রত্যেকেই দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমানকে হেফাজত করবে। তোমরা প্রত্যেকে তোমাদের ঈমানকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু ম্যাজিক দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু পাওয়ার দিবেন। দাজ্জাল দুনিয়াতে 4 বছরও থাকবে না, 5 বছরও থাকবে না, দিনের বুট রাতে করে 15 বছরও থাকবে না। সে কয়দিন থাকবে? হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে আল্লাহ যখন দ্বীপ থেকে ছেড়ে দিবেন, দাজ্জালকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে আটকে রেখেছেন, আল্লাহ যেদিন দাজ্জালকে ছেড়ে দিবেন, সে দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াউমুন কাসানাতিন ইয়াউমুন কাশাহরিন ইয়াউমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে আসার পর ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল দুনিয়াতে আসার পর দুনিয়াতে থাকবে মাত্র 40 দিন। ইয়াউমুন কাসানাতিন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো, অর্থাৎ 1 বছর যেতে যেতে সময় লাগে। দাজ্জাল পৃথিবীতে আসার পর প্রথম দিন আল্লাহ এত দীর্ঘ করে দিবেন, 1 দিন হবে 1 বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, দাজ্জালের দ্বিতীয় যে দিন থাকবে, এই দিন হবে 1 মাসের মতো, অর্থাৎ 1 মাস যেতে যতক্ষণ লাগে, দাজ্জালের দ্বিতীয় দিন যেতে ততদিন লাগবে। ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ যেতে যত দিন লাগে, দাজ্জালের তৃতীয় দিন হবে এই সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, আর দাজ্জালের বাকি যে 37 দিন থাকবে, ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, দাজ্জালের বাকি 37 দিন হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। আমাদের স্বাভাবিক 37 দিন যেতে যত সময় লাগে, দাজ্জালের বাকি 37 দিন যেতে এত সময় লাগবে। আর 38 নম্বর দিন 1 সপ্তাহ, 39 নম্বর দিন 1 মাস, 40 নম্বর দিন 1 বছর। তাইলে 1 বছর 1 মাস 1 সপ্তাহ 37 দিন, এই সামান্য কয়েকদিন দাজ্জাল দুনিয়াতে থাকবে। আর এই দুনিয়াতে দাজ্জালের এত ক্ষমতা থাকবে, এত পাওয়ার থাকবে, এত জাদু থাকবে। ওই যে আমরা বলি না, গল্প পড়েছি ছোটোবেলায়, হেমিলনের বাঁশিওয়ালা, যে এলাকার সব শিশুদেরকে নিয়ে চলে যায়। আসলে হেমিলনের বাঁশিওয়ালার গল্পটা যদিও কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নাই, কিন্তু প্রকৃত হেমিলনের বাঁশিওয়ালা যে হবে, সে হবে দাজ্জাল। কেমনে হবে জানেন? হাদিসে আসতে শুনেন। দাজ্জালের ফিতনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে। হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এখন বুঝেন ফিতনাটা কত ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। দাজ্জাল একটা এলাকায় আসবে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আয়েশা বলবে, আনা রাব্বুকুমুল আলা। আরে কিসের খোদা মানো, কিসের নেতা মানো, কিসের কি? দাজ্জাল বলবে, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। চিন্তা করতেছেন? অথচ আমরা বিশ্বাস করি আমাদের খোদা কে? আমাদের রব কে? আরে ভাই, জয় বাংলাতে হচ্ছে, বড় জুড়ে বলেন, বলেন না, আমাদের রব কে? আমাদের রব কে? দাজ্জাল এসে বলবে, মনে করেন এলাকার নাম তো আর হাদিসে আসে নাই, মনে করেন আপনাদের এখানে আসবে, আসার পর বলবে আমি রব। মানুষ বলবে, এবার পাগল করতে পারিল, কয় রব, কয় নেতা, কয় হে সব কিছু। দাজ্জাল কি করবে জানেন? ফাআখাযা রাজুলান ওয়া কাতালা ওয়া শাক্কা শিক্কাইন, এরকম একজন তাগড়া মানুষ ধরবে, এ ধরনের একটা তাগড়া যুবককে ধরবে, ওয়া কাতালা, হত্যা করে ফেলবে, ওয়া শাক্কা শিক্কাইন, ছোটোবেলায় দেখছেন নি গাছ কাটতো করাত দিয়ে, এখনো বিভিন্ন সমিলে আছে না, গাছ কাটে করাত দিয়ে, দেখেন নাই? দাজ্জাল এক লোককে হত্যা করবে, একদম তাগড়া যুবক, তাগড়া যুবককে হত্যা করার পর ওয়া শাক্কা শিক্কাইন, করাত দিয়ে মাঝে কেটে এর 2 টুকরা করে ফেলবে। মানে বক্কের নিচ 1 টুকরা, উপর আর 1 টুকরা, 2 টুকরা করে দাজ্জাল কি করবে? 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেক টুকরা এই পাশে ফেলে রাখবে। আচ্ছা মনে করেন আপনাদের জিরাবু এলাকায় যদি আপনারা খবর পান, এক লোক এসে আমাদের এক যুবককে ধরে হত্যা করে 2 টুকরা করে ফেলে, ওই লোক এখানে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ 5 মিনিটের ভিতর হবে না? বলেন না কেন হবে না? মানুষ হাজার হাজার মানুষ জমে যাবে।
যে দাজ্জাল কত বড় ঘটনা ঘটাইছে রে। অপরিচিত লোক এসে বলে আমাদের নেতা বলে আমাদের অমুকের ছেলে অমুকরে ধরে হত্যা করে 2 টুকরা করে 2 পাশে ফেলে রেখেছে, হাজার হাজার মানুষ জমে যাবে। দাজ্জাল তখন তার ম্যাজিক দেখানো শুরু করবে। সে কি ম্যাজিক দেখাবে জানেন? ফায়ুনাদি ইয়া ফুলান ইবনু ফুলান, ওই যে যারে হত্যা করে করাত দিয়ে কেটে 2 টুকরা 2 পাশে ফেলে রেখেছে, দাজ্জাল ডাক দিবে ইয়া ফুলান ইবনু ফুলান, ওই অমুকের পোলা অমুক দাঁড়া। ওই যে দাজ্জাল যারে হত্যা করে 2 টুকরা করে 2 পাশে ফেলে রেখেছে, তার নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবে ইয়া ফুলান ইবনু ফুলান, ওই অমুকের ছেলে অমুক দাঁড়া। ওই টুকরা এই পাশ থেকে আসবে, ওই টুকরা এই পাশ থেকে আসবে, জোড়া হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর মানুষদেরকে বলবে ওই কারে নেতা এতদিন ধরে মানছিলা, আরে বেটা কার পিছনে দৌড়াইছিলা, তোদের রব তো এই যে তোদের সামনে এসে বসে রয়েছে। আচ্ছা বলেন, মানুষদেরকে তখন হুজুররা আটকাইতে পারবে? কেমনে আটকাবেন? আপনি বন্ড এখান থেকে শাহ আলীর মাজার তো বেশি দূরে না, বেশি দূরে? কথা বলেন না কেন? মুসলমান ইবাদত করবে একমাত্র কার? জুড়ে বলেন। আমাদের ঈমান ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করব একমাত্র কার? বলেন। ইয়াকা নাবুদু পরে আরেক অংশ আসেনি, ওয়া ইয়াকা, বলেন না ওয়া ইয়াকা। এগুলো আকীদা বুঝেন। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। বুঝা গেল আমরা কোনো পীরের ইবাদত করব না, কোনো মাজারের ইবাদত করব না, কোনো খাজার ইবাদত করব না, কোনো বাবার ইবাদত করব না, কোনো কবরের ইবাদত করব না, কোনো নেতার ইবাদত করব না। আমরা ইবাদত করব একমাত্র কার? ইবাদত করবে একমাত্র কার? ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এরপরে আরেকটা অংশ আছে ওয়া ইয়াকা, পড়েন না, এরপর আরেকটা অংশ আছে ওয়া ইয়াকা, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তাইলে বলেন সাহায্য চাইবো একমাত্র কার কাছে? বলেন না। সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এখন আমাদের দেশে দেখবেন এরকম ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, গাঞ্জা খেতে 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 গাজার লেয়ার পড়ে গেছে দাঁতে, আছে না নাই? আচ্ছা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম? বড় আস্তে কইলেন। গাঁজা খাওয়া হালাল না হারাম? বাংলাদেশে এক ভণ্ডরে জিজ্ঞাসা করছে মাজারে গাঁজা খান কেন? সে বলছে গাঁজার গাছ এটা যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং 2.1 পয়েন্ট গাঞ্জা খাওয়া জায়েজ। দলিল বুঝছেন? যে গাঞ্জার গাছ এটা তো আমরা কেউ বানাই নাই। সে যুক্তি দিচ্ছে যে আমরা কেন গাঁজা খাই, যে গাঁজার গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন বেশি খাইলে আবার নেশা উঠে যেতে পারে, এজন্য আপনি 2.1 পয়েন্ট বা 5.5 কত পয়েন্ট বলছে আপনি গাঁজা খেতে পারবেন। যে এই যুক্তি দিছে যে 2.1 পয়েন্ট গাঁজা খেতে পারবেন কেন, দলিল হলো যে গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন। তারা এক কাজ করবেন, আপনার এলাকায় যদি কুত্তা পায়খানা করে কুত্তার গু নিয়ে দিবেন, যে কুত্তার গু এটা আমরা কেউ বানাইতে পারবো, তাহলে তারা বলবেন তুমি যেই যুক্তি দিয়ে গাঞ্জা খাচ্ছ এই যুক্তি দিয়ে তুমি কুত্তার গু খেতে হবে, এই যুক্তি দিয়ে তুমি বাচ্চার পায়খানা খেতে হবে, এই যুক্তি দিয়ে তুমি গোবর খেতে হবে, এই যুক্তি দিয়ে তুমি ময়লা খেতে হবে, আবর্জনা খেতে হবে। যদি খেতে পারো বুঝবো তোমার যুক্তি ঠিক আছে, আর যদি খেতে না পারো বুঝবেন তার থেকে বড় বাটপার আর ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ নাই। এখন দেখেন যার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, নাবির নিচের পশম কাটে না, গোসল করে না, দুর্গন্ধে পাশা যাওয়া যায় না, চাঁদপুরের মতলবে গিয়ে দেখলাম ওখানে একটা আস্তানা আছে, ল্যাংটা বাবার আস্তানা। কিসের আস্তানা? ল্যাংটা বাবার। বাবা 11 মাস ল্যাংটা থাকেন, আর বাবা 11 মাস গোসল করেন না। ওই বছরে একবার বাবার উরুস হয়, সারা দেশ থেকে মুরিদরা আসে, বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসে, কেউ জমজমের পানি নিয়ে আসে, কেউ পদ্মা নদীর পানি নিয়ে আসে, কেউ মাধবকুণ্ডের ঝর্ণার পানি নিয়ে আসে, কেউ ওই জায়গা থেকে পানি নিয়ে আসে। ওই বাবার একদিন গোসল করায়, আর ওই পানিরে বরকত মনে করে মুরিদরা আবার সাথে করে নিয়েও যায়। আমি গিয়ে বললাম ওই পানি খাওয়ার থেকে মুত খাওয়া 1000 গুণে ভালো। এখন আপনি বুঝেন, যেই ভণ্ডর কিচ্ছু নাই, বিড়ি খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, গোসল করে না, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, মুস লম্বা হইতে হইতে মুখের ভিতর ঢুকে যাচ্ছে, চেহারা একটা দেখলে মনে হয় বান্দরের বাপ, এইরকম ছাগল পাগলের কাছে দেখবেন BMW দৌড়াইয়ে মানুষ যাচ্ছে, এরকম ছাগল পাগলদের কাছে মানুষ দেখবেন মার্সিডিজ দৌড়াইয়ে যাচ্ছে, এই সকল ছাগল পাগলদের কাছে মানুষ দেখবেন ল্যান্ড ক্রুজার দৌড়াইয়ে যাচ্ছে। বলবেন আরে ভাই এত নামাজ পড়ে না, বলবেন আরে ভাই এত রোজা রাখে না, বলবেন আরে ভাই এত তাকওয়া নাই, বলবেন আরে ভাই এত তাহারত নাই, বলবেন আরে ভাই এত গাঁজা খায়, বলবে আরে বাবার কিছু থাকুক আর
না থাকুক, বাবার মধ্যে কিন্তু কারামত আছে। এটা কথা সত্য কি সত্য না? ও মুসলমান, আমি যুবকদেরকে বলি ভালো করে বুঝেন, আজকে হালাত কতটুকু আসছে। আমরা বারবার বলছি এগুলা শিরিক, যায়েন না। আমরা বারবার বলছি মাজারে সিজদা দিয়েন না, এটা শিরিক। আমরা বারবার বলছি কবরে সন্তান চাইয়েন না, এটা শিরিক। আমরা বিশ্বাস করি বাচ্চা কোনো মানুষ দিতে পারে না, তাকদীর কোনো মানুষ পরিবর্তন করতে পারে না, ভাগ্য কোনো মানুষ পরিবর্তন করতে পারে না। আমরা ঈমানে মুফাসসালে পড়েছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস তাকদীরের মালিক একমাত্র কে? জোরে বলেন, তাকদীরের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? বলেন না, আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? এত কিছু বলার পর কোরআন বলবেন, হাদিস বলবেন, ফিক বলবেন, ইজমা বলবেন, সাহাবা বলবেন, তাবি বলবেন, তবে তাবিন বলবেন, আইম্মা মুস্তাহিদিন কিতাব খুলে দেখাইবেন, কোরআন বলবেন, হাদিস বলবেন, মানে না। বলে আরে ভাই তোর কোরআন রাখ, তোর হাদিস রাখ, আমার বাবার ভিতর কামালত আছে। যায় কি যায় না? বলেন যায় কি যায় না? এবার যেই প্রজন্মকে দেশের মানুষকে কোরআন দিয়ে হাদিস দিয়ে ওয়াজ করে এক বন্ড বাবার কবল থেকে বাঁচাতে পারছেন না, আপনার দিলে আপনার মাথায় হাত রেখে বলেন, আপনার বক্ষে হাত রেখে বলেন, আমাদের দেশের মানুষের ঈমানের যে হালত, আমাদের দেশের মানুষের আকীদার যে হালত, আমাদের দেশের মানুষের আমলের যে হালত, দাজ্জাল এসে যদি ম্যাজিক দেখানো শুরু করে ঈমান বাঁচাতে পারবে? দাজ্জালের ম্যাজিক দেখালে এখানে শেষ না। হাদিসটা ভালো করে বুঝেন। দাজ্জাল আসবে একটা এলাকায়, অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে দেখা যাবে ওই এলাকার গাছপালা সব মরে গিয়েছে, ওই এলাকার সব গাছপালা মরে গিয়েছে, ওই এলাকার জমিনে ঘাস নাই, ওই এলাকার পশু পাখির স্তনে দুধ নাই, ওই এলাকার সব মরে গিয়েছে। মানুষ পানির জন্য হাহাকার করছে, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই, নদীতে পানি নাই। মানুষ পানির জন্য হাহাকার করবে, মানুষ পানির জন্য অপেক্ষা করবে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় আসবে, আচ্ছা দেখবে মানুষ পানির জন্য হাহাকার করছে, কোথাও পানি নাই, নদীতে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, ঝর্ণায় পানি নাই, বৃষ্টি নাই, গাছপালা লতাপাতা সব মরে গিয়েছে। দাজ্জাল ওই এলাকায় এসে সব মানুষ যখন তার পাশে জমে যাবে, দাজ্জাল ম্যাজিক দেখানো শুরু করবে, দাজ্জাল কারিশমা দেখানো শুরু করবে। হাদিসে আসছে ফাতা'মুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল ম্যাজিক দেখাবে, দাজ্জাল ওই এলাকার আসমানকে বলবে, ও আসমান বৃষ্টি দাও। দাজ্জাল এই কথা বলার সাথে সাথে ওই এলাকায় জুম বৃষ্টি শুরু হয়ে যাবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল ওই এলাকার জমিনকে নির্দেশ দিবে, ও জমিন ফসলে ভরে যাও। দাজ্জাল এই কথা বলতে দেরি জমিন ফসলে ভরে যাবে। দাজ্জাল ওই এলাকার পশু পাখিকে নির্দেশ দিবে, দাজ্জাল ওই এলাকায় গরুদেরকে নির্দেশ দিবে, ছাগলদেরকে নির্দেশ দিবে, স্তন দুধে ভরে যাও, সাথে সাথে দুধে ভরে যাবে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এদিকে জমিন ফসলে ভরে গিয়েছে, এদিকে গরু বাছুরের স্তন দুধে ভরপুর হয়ে গিয়েছে, পানি আসা শুরু হয়েছে। এবার হুজুররা কার ফতোয়া কে মানে, হুজুরদের কার কথা কে মানে, হুজুরদের কার ওয়াজ কে মানে? দাজ্জালের ওই ম্যাজিক যখন দেখবে, যাদের ঈমান দুর্বল, যাদের আমল ঠিক থাকবে না, যাদের আকীদা ঠিক থাকবে না, যাদের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ থাকবে না, দাজ্জালের ফিতনা থেকে নিজেদের ঈমানকে বাঁচাতে পারবে না। শুনেন, পঙ্গপালের মতো মানুষ, আমি খুব সহজে বলছি, দাজ্জাল নিয়ে আমি কথা বলবো না, জন্য সংক্ষেপে বলে সামনের কথা বলাটা নিয়ত করেছি। পঙ্গপালের মতো দাজ্জাল মানুষ, মুসলমানদের ভিতর মুনাফিক যারা, বেঈমান যারা, ঈমান দুর্বল যারা, আকীদা ঠিক না যারা, পঙ্গপালের মতো সব দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনায়। নাউজুবিল্লাহ বলেন না। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনা দখল করতে। আল্লাহ তাআলা তখন আসমান থেকে ফিরিস্তা পাঠাবেন, ফিরিস্তারা মানুষের সুরত ধরে খোলা তরবারি, খোলা অস্ত্র হাতে নিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনা দখল করতে পারবে না। এখন সুবহানাল্লাহ পড়ছেন তো, হাদিসের পরের অংশ শুনেন। দাজ্জাল যখন মদিনার চতুর্পাশ ঘেরাও করে রাখবে, ঢুকতে পারবে না, কারণ ফিরিস্তারা পাহারা দিচ্ছেন, দাজ্জাল ঢুকতে পারবে না। তখন কি হবে জানেন? হাদিসে আসছে তারজুফুল মদিনা সালাসা রাজফাত, তারজুফুল মদিনা সালাসা রাজফাত। দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না, ফিরিস্তারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন। হাদিসে আসছে মদিনায় তখন 3টা ভূমিকম্প হবে। তারজুফুল মদিনা সালাসা রাজফাত, মদিনায় তখন 3টা ভূমিকম্প হবে। মদিনায় যখন 3টা ভূমিকম্প হবে, তখন মদিনার অবস্থা কি হবে? ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হবে।
মদিনা থেকে মুনাফিকরা বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এদিকে ইমান দুর্বল যারা, এরা দাজ্জালের বাহিনীতে, মদিনার মুনাফিকরা দাজ্জালের বাহিনীতে। হিসাবটা আমি বুঝাই, ভালো করে বুঝেন। পৃথিবীর যাদের ইমান দুর্বল, আকিদা দুর্বল, আমল দুর্বল, এরা যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। মদিনার মুনাফিকরা যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। আসফাহানের 70,000 ইহুদি যোগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে। একদিকে 70,000 ইহুদি, আরেকদিকে নামবাদী মুসলমান, আরেকদিকে মদিনার মুনাফিক, বিশাল বাহিনী নিয়ে। মনোযোগ, চূড়ান্ত যুদ্ধের বর্ণনা দিচ্ছে, মনোযোগ। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দিমাশকে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দিমাশকে, আসবে বায়তুল মাকদিসে, যেখানে মুসলমান যারা মুষ্টিময়, যাদের ঈমান ঠিক থাকবে, যাদের আকীদা ঠিক থাকবে, যাদের আদর্শ ঠিক থাকবে, এরা ইমাম মাহদির নেতৃত্বে দিমাশকে একত্রিত হতে থাকবে, বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে, বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে। বিশাল 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 বাহিনী নিয়ে দাজ্জাল এসে সিরিয়ায় ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে। এবার ওয়াজ এতটুকু বুঝে নেই পাশে যে দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে দিমাশকে, সিরিয়ায় মুসলমানদেরকে, যারা ইমাম মাহদির নেতৃত্বে থাকবে সেই মুসলমানদেরকে দাজ্জাল অবরোধ করে রাখবে। এবার এই ওয়াজটা এতটুকু রাখেন, মনে করেন দাজ্জাল দিমাশকে মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে। এবার আরেকটা ওয়াজ শুনেন। আমাদের আকীদা হলো আল্লাহর কোনো ছেলে না, বড় আসতে বললেন, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো স্ত্রী, সবাই হাত তুলে বলেন, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো পিতা, আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো স্ত্রী। আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না, লাম ইয়ালিদ ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই, আমাদের আল্লাহর কোনো পিতাও, এটা আমাদের ক্লিয়ার আকীদা। খ্রিস্টানদের আকীদা কি? খ্রিস্টানদের নবী ঈসা, খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানদের আল্লাহ তিনজন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ কাফারা, তারা কুফরি করেছে। কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে, কি বলে? ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজন। খ্রিস্টানদের আল্লাহ তিনজন, খ্রিস্টানদের আল্লাহর তিন পার্ট। এটাকে আকীদার পরিভাষায় বলে সালিসু সালাসা, বাংলাতে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা, এই তিন, এটাকে বলে তৃত্ববাদ। খ্রিস্টানরা হলো তৃত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা তাদের নবী উযাইরকে মনে করে আল্লাহর পুত্র। খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী, ইহুদিরা দুই খোদায় বিশ্বাসী। ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। আর হিন্দুদের খোদা তো ভারতে শুধু 33 কোটি দেবতা, হিন্দুদের খোদা 33 কোটি। হিন্দুরা বহুত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের খোদা তিনজন না, দুইজন না, 33 কোটি না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ। সবাই সাদা আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ। এটাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, কুল হুয়াল্লাহু, বলেন না, কুল হুয়াল্লাহু। সুতরাং আমরা দুই খোদার ইবাদত করি, তিন খোদা বিশ্বাস করি, চার খোদা বিশ্বাস করি। আমরা ঘরে বাইরে রাজপথে সংসদে এক স্লোগান এই বাংলাদেশে চলবে, আর জয় বাংলার স্লোগান চলবে না, কারো বাপের স্লোগান চলবে না। এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। তাহলে বলেন, এখন থেকে আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলেন, আমাদের আল্লাহর কোনো পিতা আছে? আমাদের আল্লাহর কোনো সন্তান আছে? এখন খ্রিস্টানরা বলে তাদের ঈসা আল্লাহর ছেলে। দেখেন, এই যে আজকে হলো 16 তারিখ, এই যুবকরা ভালো করে বুঝো, আজকে আধুনিক শিরিক একটা বলে যাই, শুনেন, আধুনিক একটা শিরিক বলি। এই যে ডিসেম্বরের 25 তারিখ,
দেখবেন খ্রিস্টানরা এই দিনটাকে পালন করে ক্রিসমাস ডে নামে। ক্রিসমাস ডে মানে কি? বড়দিন। বড়দিন মানে কি? তারা মনে করে তাদের ঈসা যেহেতু আল্লাহর ছেলে, আর আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তাদের আকীদা মতে আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন ওই দিন তো সাধারণ কোনো দিন না, ওই দিন বড় দিন, এজন্য তারা ক্রিসমাস ডে পালন করে। এবার বলেন, কেউ আল্লাহর ছেলের জন্মদিন মনে করে কোনো মুসলমান ছেলে, কোনো মুসলমান যুবক, কোনো মুসলমান মহিলা যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় হ্যাপি ক্রিসমাস ডে, যদি ফেসবুকে কমেন্ট করে শুভ বড়দিন, ইমান আছে না গেছে? আমাদের বাংলাদেশে একটা ছিল ইসকনের দালাল, ছিল না ইসকনের দালাল? সে পূজায় গেছে, পূজায় দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করতেছে। ওই যে শিক্ষামন্ত্রী ছিল নৌফেল, সে বলেছে যে আমার ইমান মোল্লাদের মতো এত দুর্বল না, আমার ইমান মৌলবাদীদের মতো এত দুর্বল না যে তোমার দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করলে আমার ইমান চলে যাবে, তার ইমান এত দুর্বল না। আমরা তখন বলেছিলাম, আরে বেটা তোর ইমান থাকলে না যাওয়ার কথা, তোর তো ইমানই নাই। তোর ইমান থাকবে, যাবে কি যাবে না থাকলে না এই প্রশ্ন, তোর তো ইমানই নাই বেটা, কি যাবে? তো ভালো করে বুঝেন, খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে মনে করে আল্লাহর ছেলে। এখন আল্লাহর ছেলে মনে করে তারা 25 ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করে। এবার বলেন, কোন মুসলমান ক্রিসমাস ডে পালন করতে পারে? কোন মুসলমান বড়দিন পালন করতে পারে? কোন মুসলমান হ্যাপি ক্রিসমাস ডে লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে? কোন মুসলমান শুভ বড়দিন লিখে ফেসবুকে কমেন্ট করতে পারে? কখনো আমরা এগুলো করব? বলেন, কখনো আমরা এগুলো করব? এবার খ্রিস্টানরা কত আকামের জাতি দেখেন, তারা তাদের নবীরে মনে করে আল্লাহর ছেলে। এবার তারা সিদ্ধান্ত নিল এক কাজ করতে হবে। কি কাজ? আল্লাহর ছেলেরে শুলিতে চড়ামু। বুঝতেছেন? আল্লাহর ছেলেকে কিসে চড়ামু? শুলিতে। ঈসারে শুলিতে চড়াবে। দেখবেন খ্রিস্টানরা গলায় ক্রুশ ব্যবহার করে, দেখছেন নি? দেখেন নাই মনে হয়? না দেখলে ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ, না দেখা ভালো, খারাপ না। খ্রিস্টানরা গলায় কি ব্যবহার করে? ক্রুশ। ক্রুশ মানে কি? এটার ইতিহাস একটু বলি। খ্রিস্টানরা সিদ্ধান্ত নিয়েছে, আমরা তো গুনাহ অনেক করেছি, সামনে অনেক গুনাহ করব। দেখেন কত জঘন্য আকীদা তাদের। আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব। খ্রিস্টানরা বলে আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ আমরা যত গুনাহ আগে করেছি, আমরা গত গুনাহ সামনে করব। আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ আল্লাহর ছেলের শুলিতে চড়ামু, যাতে আল্লাহ তার ছেলের বলিদানের কারণে আমাদের সামনে পিছনে সব গুনাহ মাফ করে দেন। এই আকীদা বিশ্বাস রেখে আল্লাহর জলিলুল কদর নবী হযরত ঈসাকে শুলিতে চড়ানোর জন্য তারা কি করেছে? ঈসা আলাইহিস সালামের গড় ঘেরাও করেছে। তারা যখন ঈসা আলাইহিস সালামের গড়কে, ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য গড় ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা কাতালু, মনোযোগ, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। তাহলে তারা ঈসাকে হত্যাও করতে পারলো না, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারলো না। তাদেরকে কি করা হয়েছে? আল্লাহ বলেন ঈসাকে হত্যাও করতে পারেনি, ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলেছেন? ঈসাকে হত্যা করার জন্য যখন তারা ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জীবিত অবস্থায় ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। এরপরে সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঘরে ঢুকেছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে দিয়েছেন। এবার পিছনে যারা আসছে কই, দেখি দেখতেছ আল্লাহর পুলায় খাইয়া শরীরটা কি মতো বানাইছে, এরে মাইরা ফাঁসিতে লটকাই দিছে। লটকানোর পর কয়, আচ্ছা ঈসারে তো ফাঁসি দিলাম, আমাকে সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঘরে ঢুকলো ও কই? আর যদি ঈসারে মারি আমাদের মাস্তান কই? আর মাস্তান মারলে ঈসা কই? আল্লাহ বলেন, ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসাকে হত্যা করতে পারেনি, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। এজন্য আমাদের আকীদা, ঈসা এখনো আসমানে জিন্দা। বলেন, ঈসা এখনো আসমানে। বলেন এটা আকীদা রে ভাই, এটা ঠিক না করলে তো ইমানই ঠিক হবে না। ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে।
বলেন ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে। এবার আগের ঘটনায় আসেন, ও এবার মিলাইয়ে দেই। দাজ্জাল যখন ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানদেরকে দিমাশকে অবরোধ করে রাখবে, রাত শেষ হয়ে যাচ্ছে, ফজরের আজান হয়ে গিয়েছে, মুসলমান অজু পড়ে ফেলেছে, সুবহানাল্লাহ কয় না রে, মুসলমান অজু করে ফজরের সুন্নত পড়ে ফেলেছে, কাতার সোজা হয়ে গিয়েছে, কাতার দাঁড়িয়ে গিয়েছে, একামত হয়ে যাবে অবস্থা। ইমাম মাহদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে গিয়েছেন, মেহরাবে চলে গিয়েছেন। যখন ইমাম মাহদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে যাবেন, ওই যে খ্রিস্টানরা যখন ঈসার গড়গড়াও করেছিল, আল্লাহ যে চতুর্থ আসমানে ঈসাকে তুলে নিয়েছিলেন, মুসলমান যখন দাজ্জালের অবরোধকালীন সময়ে ফজরের নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে যাবে, ইমাম মাহদি যখন নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন, আল্লাহ দুই ফেরেশতার কাঁধে বর করে চতুর্থ আসমান থেকে হযরত ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবেন। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় দুইটা আলামত, খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে, নুজুল ঈসা, ঈসা দুনিয়াতে অবতরণ করবেন। হযরত ঈসা দুনিয়াতে আসার পর পৃথিবীর সবচেয়ে বড় খেলা হবে, খেলা হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? এবার শুনেন, ঈসা আলাইহিস সালাম নামলেন, একটু সবর করেন। এবার ঈসা আলাইহিস সালাম যখন নামলেন, আমাদের এই দিকের কি অবস্থা হবে এটা একটু জানার দরকার আছে না নাই? এবার এই দিকের অবস্থা কি শুনেন, আমি আপনাদেরকে মিলাচ্ছি। এবার একটা হাদিস বলি, যেই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধে বর করে ঈসা আলাইহিস সালাম ফজরের সময় নামবেন, তার মানে দাড়ি থেকে চুল থেকে টপ 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 করে পানি পড়বে, মনে হচ্ছে তিনি গোসল করে নামতেছেন। আর ওই পানির ফুটাগুলো এত সুন্দর হবে, মনে হবে মণিমুক্তা ঝরতেছে। দুই ফেরেশতার কাঁধে বর করে যে গম্বুজে, যে মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন, এক সপ্তাহ আগে মুসলমানরা সেই মসজিদ আবার বিজয় করে ফেলেছে। আপনারা দেখেছেন না? দিমাশকের সেই মসজিদ, খালিদ ইবনুল ওয়ালিদের স্মৃতি বিজড়িত সেই মসজিদ, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই মসজিদ, যেই মসজিদে হযরত ঈসা অবতরণ করবেন, সেই মসজিদ মুজাহিদরা আবার বিজয় করে পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছে, পৃথিবীবাসীকে এই বার্তা দিয়েছে, আমাদের মার খাওয়ার দিন শেষ হয়ে গিয়েছে, আমাদের উপর আধিপত্যবাদীদের অত্যাচারের দিন শেষ হয়ে গিয়েছে, এবার আর কোনো ভয় নাই, সারা দুনিয়া এবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ।